বেশি ভালো লাগতেছে না মামু। কেন, কোন সমস্যা? আমি তো একটা সমস্যাগ্রস্ত হইনি, আমার আবার সমস্যা হবে না? আরে বাবা, সমস্যাটা কি সেটা তো বলবে, না বললে বুঝবো কি করে? ডেইলি যা ঘটে সেইটাই। ও জানির মধ্যে আছে না, ওর সঙ্গে কতকাল দেখা হয়েছিল, সে বলতেছিল তোমার সঙ্গে নাকি দেখা হয়েছে, তুমি নাকি ওকে বলছো ওর সম্পর্কে তুমি সবকিছু জেনে গেছো। এটা সে খুব খেপছে। লোকটা না একদম ভালো মানসিকতা না। এরকম আলিমউদ্দিন আমাদের সমাজের চারপাশে লুকিয়ে আছে। তোমার কোনো সমস্যা বা ক্ষতি করার চেষ্টা করেনি তো? না, তবে লোকটা না অনেক দুরন্ত। অনেকক্ষণ থেকে দেখতেছি তোমার মুখটা ভার ভার, কিন্তু স্বাভাবিকভাবে কথা বলে ট্রাই করতেছি। কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না, এমনিতেই হয় না মাঝে মধ্যে। ওই আলিমউদ্দিনের ঘটনার জন্য তোমার মন খারাপ নাকি শরীর খারাপ, কি ব্যাপার বলো তো? ব্যাপার কিছু না। তুমি যে জবে ট্রাই করছিলে, ওটার কোনো আপডেট আছে? না, এখনো নেই, তবে চেষ্টা করছি। আমার একটা জব খুব দরকার, কিন্তু মফস্বল এলাকায় না জব পাওয়াটা খুব কঠিন। তোমার জবটা হলে আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। তা তো জানো। আচ্ছা, ওই দিন যে তুমি ইন্টারভিউ দিয়ে আসলে না, ওরা কিছু বলছে? ইন্টারভিউ তো দিয়ে আসলাম ভালোই, এখনো কিছু জানাইনি। আমার না তোমাকে একটা কথা বলা দরকার। হ্যাঁ, বলো না। রুমি, আমি এখন তোমাকে যে কথাটা বলতে চাই, আমি জানি তুমি এই কথা শোনার পর খুব কষ্ট পাবে, কিন্তু আমি চাই না যে সারা জীবন এই কষ্ট নামক পাহাড়ের নিচে চাপা পড়ে থাকো। এটা তো বুঝলাম, কিন্তু কি কথা না বললে কি করে বুঝবো? আমি না তোমাকে বিয়ে করতে পারবো না। আজকে আমাদের শেষ দেখা। আমার তো তুমি ছাড়া দুকুলে কেউ নেই। তোমার হাত ধরে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখছি। আমার কি দোষ? এগুলো কেন বলতেছো আমার? কি করে সম্ভব? এটা অসম্ভব ছিল রুমি। আমি যে আমার বাবা মায়ের সিদ্ধান্তের কাছে নিরুপায় হয়ে গেছি। তুমি জানো যে আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, কোনোদিন তাদের অবাধ্য হয়নি, আজকেও কোনোভাবেই অবাধ্য হতে পারছি না। আমি আমার বাবা মাকে খুব বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনোভাবেই রাজি হয় না। তারা কোনোভাবে চায় না আমি তোমাকে বিয়ে করি। সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে কি ক্ষমা করে দেবো? তুমি তো চলে যাচ্ছ, আমি কি করে সেটা বলে যাও?